গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে 10:30। এখন ঘুম থেকে উঠলাম, মানে ঘুম থেকে তো কতবার উঠি তার ঠিক নেই। আপাতত এখন বিছানা ছাড়লাম বলতে পারি। বিছানা ছাড়লাম, ফ্রেশ হলাম, আবার আমি আমার চা বানালাম। এই যে চা বানালাম, চা নিয়ে এসে বসলাম। আর উঠেই দেখলাম যে পার্সেল এসে, আর এখন পার্সেল মানেই বেশিরভাগ টিনটিন। আগে শুধু টিনটিনের আসতো, এখন সব টানটানের। টিনটিনেরও আসে, কিন্তু টিনটিনের জিনিস আসা এখন কমে গেছে, জিনিস লাগা অনেক কমে গেছে। এখন টানটানের সমস্ত জিনিস। দেখাচ্ছি কি এলো। এই যে দেখো, অ্যামাজন থেকে ডেলিভারি দিল। এই যে এসছে সাপেলের 4টে বেবি হুইপস সেট। এই হুইপস তো ওর এখন খুব লাগছে, যেহেতু ডাইপার বেবি, ডাইপারই পরে অল টাইম, সো হুইপস ওর খুব বেশি লাগে। আর এই একটা বালিশ অর্ডার করলাম। একটা বালিশ তো ওর আছে ইয়েলো কালারের, এবার ওই বালিশটাকে তো কাচতে হবে, সেই জন্য তার রিপ্লেসমেন্টে তো কিছু একটা আমাকে দিতে হবে, সেই জন্য এইটা অর্ডার করলাম। এটা ওয়ো বেবির মনে হয়, এটা ওয়ো বেবির ড্রাই শিট তান ইউজ করে, ভালো। আর এইটা অর্ডার দিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে এটা না একটু ওর হেডের তুলনায় একটু বড় হয়ে গেল, মানে আরেকটু বড় বেবিদের জন্য হলে ঠিক হতো, কারণ এই জায়গার চওড়াটা নিউ বর্নদের জন্য একটু বেশি বড় মনে হচ্ছে আমার, জানি না। তবে খুব বেশি উঁচু না, ওর ওইটা যেমন উঁচু, এটা কিন্তু খুব বেশি উঁচু না। দেখি শুয়ে দেখবো, তারপর যদি হয় তবেই ওটাকে আমি কাচতে নিতে পারবো, নাহলে আমি কাচতে নিতে পারছি না। এই হচ্ছে সকালবেলার শপিং। তো সকালবেলা উঠেই কিছু পয়সা খরচা করে নিলাম অর্পর। যাই হোক, মজা লাগে শপিং করতে, আমাদের খুব মজা লাগে না? আমার মেয়েরা শপিং করতে খুব ভালোবাসে। আর আমি তো এখন এমন বাড়ি বসে আছি, বেরোতে পারছি না, কিছুই করছি না, শুধু সারা দিন অ্যামাজন, ফ্লিপকার্ট আমি ঘুরিয়েই যাচ্ছি। তবে নিজের জন্য না, কিন্তু আমি শুধু মামবো, মানে টিনটিন আর টানটানের জন্য যা যা ভালো লাগে, যেমন দুটো কিনেছি ফার্স্ট ক্রাই থেকে, ওদের দুজনের জন্য দুটো টাওয়েল কিনলাম ম্যাচিং করে, দুই ভাইয়ের একই কার্টুনের ওপর ডিজনির চিপ অ্যান্ডেলের মধ্যে দুটো টাওয়েল কিনলাম। আমার এইসব করতে ভালো লাগে, ওদের জন্য কিনতে ভালো লাগে। মাম্বোর জন্য, মানে টিনটিনের জন্য যে কত রকম পেন্সিল বক্স এসব কিনছি, টুকটাক কিনেই যাচ্ছে। আমার ওদের জন্য কিনতে বেশি ভালো লাগে। অর্করটা কিনি না, কারণ অর্ক খুব একটা আমার মতনই কিনতে চায় না, আর অর্কর একটু নিজে পছন্দ করা ব্যাপার আছে। আমি দিলেও পরে, মানে আমি যা যা টি শার্ট যেগুলো দেই সেগুলো পরে, একটা ঘড়ি দিলাম পরে, কিন্তু ও খুব একটা কেনা পছন্দ, মানে খুব একটা বারবার আমাদের দুজনের লাগে না, আমরা কিনি না। কিন্তু পুচকেদের জন্য আমি অনবরত কিছু না কিছু নতুন দেখলেই আমি কিনতে থাকি, এটাই আমার শপিং। চলো এখন বসে চা খাবো। বিশাল বড় একটা কাজ আছে, সেটা হলো টিনটিনের বই খাতা নিয়ে বসবো। টিনটিনকে এখন প্রচুর 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 ম্যাথস করতে দিয়ে দেব। ও এখনো ওঠেনি, মানে ঘুম থেকে উঠে গেছে, উঠছে না। অর্ক তো আগে উঠেই গেছিল, অর্কর ইভেন্ট আছে, অর্ক বাজারে চলে গেছিল সকাল সকাল। এখন আবার গিয়ে টিনটিনের পাশে শুলো টিনটিনকে তোলার জন্য। এবার দুজনে উঠবে, তো টিনটিন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন অঙ্ক করতে বসবে। তার আগে আমাকে প্রচুর প্রচুর ম্যাথস ওকে খাতায় দিয়ে রাখতে হবে, প্র্যাকটিস। ম্যাথসে তো শুধু প্র্যাকটিস করবে, দ্যাটস ইট। আমাকে নিয়ে বসতে হবে না, পড়ানোর কোনো ব্যাপার নেই, অনেকগুলো দিয়ে রেখে দেবো, করতে থাকবে, এই করবে। আর বিকেলে টিনটিনের ম্যাম আসবে, সো বিকেলের চিন্তাটা আমার নেই, যেহেতু ম্যাথস চিন্তা একদমই নেই। ওই শুধু করতে দিতে হবে। আমি এখন বসে বসে সব করতে দিয়ে রাখবো, দ্যাটস ইট। তারপর দেখি রান্না বান্না আবার কি হয়। রান্না বান্নায় আগের দিন ঝুমা একটা দারুণ মুগ ডাল করেছিল, যেটার মধ্যে থেকে না একটা ভোগ ভোগ গন্ধ পাচ্ছিলাম, মানে ভোগের ডাল এরকম একটা টাইপের। তো ঝুমাকে বলে এলাম যে আজকে ওই ডালটা করো। ঝুমা মুগ ডালটা করছে। আর পটল আছে, পটল লম্বা লম্বা করে ভাজা হবে।
আর ভাত তো হবেই, সাথে কি হবে আমি জানি না। আর সকালবেলা এখন পরোটা আর ইয়ে হয়েছে, কি বলে, ফুলকপি আলু ভাজা হয়েছে, ওটাই খাওয়া হবে। আর দুপুরে তারপরে ডাল আর ভাজা সর্টেড, এবার তরকারি কি একটা কিছু হবে, কি হবে সেটা দেখি কি হয়। ওরা উঠুক, একসাথে কথা বলে দেখি কি হয়। চলো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা তাড়াতাড়ি কমপ্লিট করি আর আমার পড়তে দেওয়ার কাজটা কমপ্লিট করি, কারণ কখন আবার ট্যা উঠে যায়। ট্যা অলরেডি মানে টান ট্যা, ওকে আমি অনেক কিছু বলেই ডাকি ট্যা, যেহেতু ট্যা ট্যা করে কাঁদে তাই আমাকে ট্যা বলছি। তো যাই হোক, যে আমার ট্যাটা সকালে একবার 6:30টার সময় উঠলো, মানে কালকে রাতে একদম 1:30টায় শুয়েছে, টানা ঘুম দিল, 6:30টায় উঠলো। ঘুমটা যেদিন, ও মুড যেদিন ভালো থাকে, শরীরে যেদিন কোনো প্রবলেম থাকে না, যেমন পেট ব্যথা হচ্ছে না বা পেট ব্যথা হচ্ছে বা পটি হবে এরম ব্যাপার যদি না থাকে, সুন্দর ঘুম হয়ে রাখছে। যেমন একদম 1:30টায় শুলো, পুরো 6:30টায় উঠলো, কম্প্যাক্ট ঘুম। 6:30টায় উঠে খাওয়ালাম, তারপরে আবার ঘুমোলো, 9:30টায় উঠলো, 9:30টায় খাওয়ালাম, খাইয়ে শুয়ে দিলাম। তারপরে এই 11, তারপরে এখন আর ওঠেনি, 9:30টায় খেয়ে শুয়েছে। তো এখন ঘুমোবে বেশ কিছুক্ষণ। তো এইবার আমাকে তাড়াতাড়ি করে এই দিকের কাজগুলো কমপ্লিট করতে হবে, নাহলে কখন আবার ট্যাঁ করে ওঠে। তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে কাজগুলো কমপ্লিট করতে থাকি। এদিকে মাম্বোকে বসিয়ে দিয়েছি ম্যাথস করতে, আর এই ঘরে টানটান উঠে গেছে। টানটানকে একটু ব্রেস্ট ফিড করিয়ে দিয়েছি, এখন টানটানকে একটু শুয়ে দিয়েছি। এই যে বাইরে জানলা খুলে দিয়েছি, ওই জানলার দিকে তাকিয়ে তাকিয়ে তাই দেখছে। টানটানা কি দেখছো টানা? আর নতুন বালিশটা মাথায় দিয়ে দিলাম, দেখলাম না ঠিক আছে, কমফোর্টেবল। এই যে হাসছে, এইগুলোকে দেখে ও হাসে, খেলা করে একা একা, বাইরে দেখছে। এখন মুড ঠিক আছে তো সেই জন্য। এখন এইরকম মুড থাকতে থাকতেই আমাকে অনেকগুলো কাজ করতে হবে। বিছানাটা পুরো গোছাবো, ঝাড়বো, সর্ট আউট করবো। টিনটিন আবার এই ঘরে এসে বসে পড়েছে পড়তে, কারণ টানটানকে আমি স্নান করাবো। টানটানকে হয়ে গেছে, এই যে টানটানের স্নান কমপ্লিট, স্নান হয়ে গেল। আর এই দিকে মাম্বো পড়ছে। আর টানটানের জন্য আবার একটা নতুন পার্সেল এসছে, সেটা অবশ্য অর্ক অর্ডার দিয়েছিল। এই যে এটা একটা টাইপ অফ পিলো। এই পিলোর মধ্যে এখানে শুয়ে দিয়ে এটা এটা দুটো গায়ের মধ্যে দিয়ে দেয়, ধরে রাখে। দাঁড়াও আমাকে শুয়ে তারপর দেখি, তোমাদের দেখাই, আমিও দেখিনি এখনো, জাস্ট এলো। এই যে প্যাকেজিং খুলেছে সবে অর্ক, জাস্ট এসেছে। আমি ওকে শুয়ে একবার দেখি, তোমাদের দেখাচ্ছি। এই যে টানটানকে শুয়ে দিয়েছি, জিনিসটা দেখতে কিন্তু খুব ভালো, আমাকে জড়িয়ে ধরে রয়েছে, কিন্তু কোয়ালিটিটা খুব একটা ভালো না। বালিশটার এখানে না মাথাটা উঁচু হয়ে যাচ্ছে, টানের অসুবিধা হচ্ছে, এই জন্য। বালিশটা যদি আর একটু সুন্দর ছড়ানো হতো তাহলে ভালো হতো ব্যাপারটা, কিন্তু নালে কিন্তু জিনিসটা খুব ভালো। হ্যাঁ, এটা একটু হার্ড, মানে খুব সফট নয়। তো আর মাথাটাও, হ্যাঁ, আর মাথাটাও কি একটু উঁচু হয়ে গেছে, মানে আর একটু পাতলা হলে ব্যাপারটা সুন্দর হতো। দেখি আমার মাকে বললে হয়তো করে দিতে পারে, যে তুলোটা একটু বের করে দিলে তাহলে হয়তো একটু সফট ব্যাপারটা হতে পারে, মানে একটু পড়ে যেতে পারে, উঁচু ব্যাপারটা এতটা উঁচু তো। নালে কিন্তু জিনিসটা দারুণ, ওকে ধরে থাকবে এরকম, ঘুমিয়ে পড়লে এরমভাবে যদি শুয়ে দেওয়া যায়, ও কিন্তু ভয়টা পাবে না। ওই যে ওপর দিয়ে ভারী কিছু দেয় না, সেটার কাজ করবে এটা। টান কিন্তু এটা ঠিক ভালো বলছে না, যাই হোক, ওই শক্তর জন্য, নালে কিন্তু বেশ ব্যাপার। আর ওকে চেপে রেখেছে তো, ওই জন্য ওর ভালো লাগছে না। হ্যাঁ, আজকে টানে দুটো বালিশ চলে এলো, এটা একটা আর ওটা একটা। আর এক্ষুনি কিছুক্ষণ আগে অর্ক বেরোনোর আগে বলছিল, আমি তো একটা অর্ডার দিয়েছি, তুমি আবার দিয়েছো এটা। তো দেখো, এটা একটু ফ্লপ হয়ে গেল। এটা আসলে শপসিতে অ্যাডে দেখাচ্ছিল, তো সেটাই আমাকেই অর্ক দেখিয়েছিল। আমরা হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দিয়েছে। জিনিসটা খুব একটা ভালো না, ওই ছবি তোলার জন্য ঠিক আছে, শুতে পারবে না এতে বাচ্চা। হ্যাঁ, চলো এখন খাওয়াতে হবে, খাইয়ে দাইয়ে ওকে আগে শোয়াই, শান্ত করি।
আমার স্নান কমপ্লিট। আজকে আমি ভালো করে হেয়ার ওয়াশ করে নিয়েছি, কারণ অর্ক বাড়িতে ছিল। একটু নিশ্চিন্তে চান করলাম, অনেক দিন পর অনেকক্ষণ ধরে স্নান করলাম। আর এখানে মাম্বো এখনও করছে ঢিকিস ঢিকিস করে, ভালোই লাগছে না ওর আর করতে, ঢিক 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 করে করে চলেছে। এইবার মাম্বোকে খাইয়ে দেবো, তান তো এখনও ঘুমোচ্ছে। মাম্বোকে খাইয়ে আমি খেয়ে নেব। অর্ক সকালে উঠে বাজারে গেছিলো বলে অর্ক এসে ধপ করে ঘুমিয়ে পড়েছে, এখনও ঘুমাচ্ছে, স্নান টান কিছু করেনি। ওকে বাদ দাও, এখন আমরা দুজন ঝটপট করে নিই, করে আমি একটু তানের পাশে গিয়ে টান টান করে শোবো। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর আমি না একটু মোটা হয়েছি, আমি বুঝতে পারছি। আমার এই যে আমার হাতাটা বেশি ঢ্যাক ঢ্যাক করছিল, এটা একটু লেগে লেগে যাচ্ছে। আজকে মনে হচ্ছে একটু ওজনটা বেড়েছে, ওজনটা কমেছিল প্রেগনেন্সিতে, আবার ওজন বাড়ছে। খাওয়া দাওয়া করবো না আজকে। আমি একটা ফ্লাক্সে করে গরম জল করে রেখেছি, মানে উষ্ণ গরম জল। ভেবেছি এবার থেকে গরম জল খাবো, দেখা যাক এটা কতদিন চলে। গরম জল খাচ্ছি, বারবার গরম জল খাচ্ছি। টিনটিনের পড়া কমপ্লিট, আমার চুল টুল আঁচড়ানো কমপ্লিট। তান এখনো ঘুমোচ্ছে। অর্ক আবার ভীমকে স্নান করালো, ভীমেরও স্নান হয়ে গেল। এইবার যাব শুতে। এবার আমরা একটু শোবো, তান ঘুমোচ্ছে, আমি আর মাম্বো একটু শুয়ে পড়বো। কতদিন পর একটু চুলটা আছে, আরাম পাচ্ছি। যাই হোক, মাথাটা একটু হালকা লাগছে। এইবার যাব দুজন মিলে একটু শোবো, দেখি তান কতক্ষণ আমাদের শুতে দেয়। অনেক সময় অনেকক্ষণ ঘুমোয়, অনেক সময় তাড়াতাড়ি ওঠে। ঠিক আছে, রাত্রে শুতে দিলেই যথেষ্ট, এইটা না দিলেও চলবে। তাও টুক করে গিয়ে আমরা পাশে একটু শুয়ে পড়বো। অর্কর স্নান টানও হয়ে গেছে, অর্কও শুতে পারে। অর্ক মনে হয় এখন ওই ঘরে যাবে না, অর্ক এই ঘরেই থাকবে। ওর কি সব কাজের লোকজন আসবে, তো আমি আর মাম্বো গিয়ে এখন শুয়ে পড়বো তানের সাথে, তাই তো? চলো গিয়ে আমি এখন একটু শুই, রেস্ট নিয়ে নিই। আবার দেখা হচ্ছে কখন জানি না, কখন ক্যামেরা তুলতে পারবো। এইটুকুটুকু মানে 2 সেকেন্ড 3 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট এইটুকুটুকু ক্লিপ জয়েন্ট করেই ব্লগ বানাচ্ছি, কিচ্ছু করার নেই। চলো আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং, ঘুম থেকে উঠে গেছি। তারপর অর্ক নিয়ে এসছে মোমো, এখন মোমো খাবো। আর এই ঘরে এনে বসেছি, দেখো এখানে কতগুলো জামা কাপড় ভাঁজ করা, তুলতে হবে জায়গা মতন। আর এটা এবার ঘুমোবে, আবার খেয়ে খাওয়ারও রেডি করে এনে, এই যে ওর খাওয়ারও রেডি আর আমাদের খাওয়ারও রেডি, খাবো। অর্ক ঝুমাকে দিতে গেছে, মাম্বো জামা পড়ছে। মাম্বোর ম্যাম আসেনি, ওকে খাওয়াতে হবে আগে, মাম্বোর ম্যাম আসেনি। আমি আগে ওকে খাইয়ে নিই, পরে আবার তুলছি। তান কাটছিল, আগে তানকে খাইয়ে নিলাম, খাইয়ে নিয়ে তারপর আমি খেতে বসেছি। ওরা খেয়ে নিয়েছে, এখন তানের খাওয়া হয়ে গেছে, ঢেকুর তুলেছে তাও এরকম করে রেখে দিয়েছি আর খাচ্ছি। কি অবস্থা! তানসেন তানসেন টলো মালো করছে। হ্যাঁ, যা গান, যা কান্নাকাটির বহর, তানসেনই মানে যেন ভৈরবী রাগ গেয়ে দিচ্ছে। আমি দেখতে চারিদিকে দেখছে বলে মাথাটা এদিক ওদিক এদিক ওদিক করছে, ওই দেখো সোজা হয়ে যায়। খেয়ে নি, আবার পরে দেখা হচ্ছে। এত টলমলো করছে যে আমি কাঁধে রেখে না খেতে পাচ্ছি না, সেই জন্য অর্কর কাছে ট্রান্সফার করে দিয়েছি বোচকাকে। এখন অর্ক বোচকা নিয়েছে, এবার আমি খাবো। এটাকে তো যতক্ষণ না বসাবো ততক্ষণ বসবে না। এখন একটু ছাড় দিয়েছি, আমার খাওয়াটা শেষ করে এটাকে শুয়ে দেন এর ওপর ফোকাস করব। পর 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 কাজ। এখন তান ঘুমিয়ে পড়বে আস্তে আস্তে, খাওয়া হয়ে গেছে তো এখন ঘুমিয়ে পড়বে। আমার কোনো চুপ থাকে, অসুবিধা খুব একটা।
বিপদে পড়ে তোমায় কে হেল্প করে? হ্যাঁ ঠিকই তো, বাবার কাছে গেলে ও একদম সুন্দর ঘুমিয়ে পড়ে। ভক্তের ভগবান তা তো ঠিক, রাতে তো আমার জন্যই ঘুমাতে পারে। একদম একদম বাবা, এটা তো মাম্বো কিন্তু এরকম ছিল না, মানে খুব একটা যে একদম বাবার কাছে গেলেই চুপ, এই ব্যাপারটা ছিল না। অবশ্য ওর কান্নাও ছিল না সেরকম। হ্যাঁ, কিন্তু এত কাঁদে, কান্নার সময় ও শুধু বাবাকে লাগবে, বাবার কাছেই একমাত্র চুপ করে। আমি তো এটা সব সময় বলছি, আর এটা আমার একদম, এটা একটা বিশাল বড় পাওনা হয়েছে। আমি ওর কাছে বোচকা ধরিয়ে, ওর কাছে আমি বোচকা ধরিয়ে আমি নিশ্চিন্ত হয়ে একটু বসতে পারি। যখন খুব পিঠে টিঠে ব্যথা করে তখন বোচকা ওর কাছে দিয়ে দিয়ে আর রাখতে পারি না। তবে ইদানিং কালে তো বললামই, কান্নাকাটিটা একটু কম করছে, এটা একটা ভীষণ ভালো জিনিস। হয়তো আস্তে আস্তে অ্যাডজাস্ট করছে আমাদের এনভায়রনমেন্টের সাথে। চলো আমি একটু খেয়েই নি, আমি যত দেরি করব তত দেরি তানের হবে, তত দেরি টিনটিনের হবে। আমি কিছুতেই দেরি করতে পারছি না, আমি সব কিছুই বড় গোগ্রাসে গিলছি, তাড়াতাড়ি করছি, কোনো কিছু স্বাদ বুঝছি না, গোগ্রাসে মানে খেতে হবে তাই পেটে ঢুকিয়ে দিচ্ছি। খেয়ে নিই তাড়াতাড়ি, তারপর পরপর কাজগুলো করি, পড়াতে বসি। বাজে 12টা, অল্প রুটি তরকারি নিয়ে অনেকক্ষণ চলে এসছে, কিন্তু পুচকেটা ঘুমাচ্ছিল না বলে আমরা আসতে পারছিলাম না, ও এখন একটু শুয়েছে। তো চলে এসেছি খাওয়া দাওয়া। আর এই যে তরকা আর রুটি ওদের সবাইকে দিয়ে দিয়েছে, এবার আমি নেব। ঝুমাও খেয়ে শুয়ে পড়ে, এবার আমিও খেয়ে নেব। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, মাম্বুর পরীক্ষা। এখন ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখে দেবো, পেন্সিল টেন্সিল কেটে। তাই ভাবলাম ব্লগটা এখানেই শেষ করে দিই। তো ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে। টিল দেন, গুড নাইট, সুইট ড্রিম, টাটা।